বর্ষাকাল মানেই যে কোনো গাছ লাগানোর সঠিক সময়। তাই আমরা কিছুটা গাছ নেওয়ার জন্য নার্সারিতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এগুলো মেহগনির বাগান ভিতরে। সেগুলো মেহগনি গাছগুলো গ্রো ব্যাগে করে মাটিতে বসানো আছে যেন এগুলো জল দিতে না হয়। আর এদিকে শেড করা আছে। আর চারো সাইডে গাছ আছে। এই নার্সারিটা নতুন নার্সারি। সব ধরনের গাছ অল্প অল্প করে রাখা আছে। অলরেডি বৃষ্টি হচ্ছে, তার জন্য আমরা বাইরে বেরোতে পারছি না, শেডের ভিতরেই আছি। শেড থেকে ছবিগুলো দেখাচ্ছি। এগুলো হচ্ছে পেঁপে গাছ, কয়েকটা পেঁপে গাছ নেব। আর মেনলি নিয়েছি এই যে মেহগনি গাছ। এখানে প্রায় 40টার মতো গাছ আছে। এই গাছগুলো 20 টাকা করে নিয়েছে। আর নিব কিছুটা আকাশমণি গাছ। আকাশমণি গাছটা ভিতরে আছে, সেটাও নেওয়ার ব্যাপারে কথা হয়েছে। আকাশমণিগুলো 15 টাকা করে নেবেন বলেছেন, আর পেঁপেগুলো 15 টাকা করে। আর এগুলো আছে দেখতে পাচ্ছেন মিস ইন্ডিয়া কুল। তাছাড়া বিভিন্ন গাছ আছে, সেগুলো যেহেতু নিচ্ছি না তাই সেদিকে আর যাচ্ছি না। তো আমরা মেনলি মেহগনি আর আকাশমণি গাছ নেওয়ার জন্য এসেছি। এটা হচ্ছে সে নার্সারির ঠিকানা, আপনারা চাইলেও আসতেও পারেন। এটা নতুন দিয়েছে, তাই এই ব্যাপারে আর বেশি কিছু বলছি না। আর এই যে দেখতে পাচ্ছেন এই এই ভাইটা আছে নার্সারিতে, মালিক রেখেছেন দেখাশোনার জন্য, তাই গাছগুলো টোটো নিয়ে এসেছি, টোটোতে বুঝে দিচ্ছে। টোটোতে করে নিয়ে চলে যাব জমিতে। যেহেতু নার্সারি থেকে কিছুটা দূরে আছে জমিটা। এই মিডিয়াম সাইজের গাছগুলো নিয়েছি, যেগুলো গাছ বসালে 100% লেগে যাবে। তাছাড়া 5 ফিটের গাছও আছে, যেগুলো 40 টাকা করে দাম। সেগুলো তো খরচও বেশি পড়ে, তাই সেই গাছগুলো নিয়ে নিই। প্রায় গাছগুলো উঠে নিয়েছি গাড়িতে, দেখতে পাচ্ছেন। পুরো রাস্তাটায় কাদা হয়ে গেছে যে টোটো দিয়ে ঢুকে মেন রাস্তা দিয়ে, তাই আমরা দেখতে পাচ্ছেন একদম মাথাতে বাইক রেখে এসেছি। এখনো বৃষ্টি পড়ছে, দেখছেন থেকে থেকে বেশি হচ্ছে থেকে কম হচ্ছে। এই বছর বৃষ্টিটা রেগুলার হচ্ছে, তাই যদি এখন গাছ লাগান তাহলে দেখবেন যে জল দিতে হবে না, আপনারা যে কোনো গাছ বসাতে পারেন। এই যে দেখছেন এগুলো সব মেহগনি চারা, এগুলো সব মিডিয়াম সাইজের, এগুলো 20 করে পড়বে। আর ভিতরে আছে বড়গুলো, আরো আরো যত দূর দেখতে পাচ্ছেন সবগুলো চারা মেহগনির। ভিতরের গুলো বেশি দাম। আর এগুলো হচ্ছে লেবু গাছ, হালকা করে এই দিকটা দেখিয়ে দিলাম। কাগজি লেবুর গাছ। আর এখন আমরা চলে এসেছি ওই আকাশমণি গাছের কাছে। এইগুলো আকাশমণি গাছ। আকাশমণি গাছগুলো প্রায় 20টার মতো নিচ্ছি। গাছগুলো সবই সলিড আছে। দু রকমই গাছ লাগাবো। জায়গাটা যেহেতু আমাদের অযথা পড়ে আছে, সেহেতু গাছগুলো লাগিয়ে দিলে পরিবেশ রক্ষাও হবে, প্লাস কিছুটা আর্নিংও হবে শেষ পর্যায়ে। যে জমিটা সেরকম উর্বর নাই, তাই সেরকম ফসল হয় না, তাই ফেলে রেখে লাভ নেই। আপনাদের যাদের জমি নর্মাল পড়ে আছে, যেখানে কোনো ফসল বা শাকসবজি হচ্ছে না, সেই সব জায়গায় যদি এই গাছগুলো বসিয়ে প্রথম বছরটা ঘিরে বড় করে নিতে পারেন, দেখবেন যে সেই গাছগুলো একসময় বিশাল আকার নেবে। সেখান থেকেও যথেষ্ট প্রফিট পাবেন প্রায় 15 থেকে 20 বছর পরে। পুরোটা নার্সারি জায়গা নিয়েছেন, এখনো সেরকম নার্সারিটা বড় করা হয়নি। পরে একবার এই নার্সারিটা ফাঁকা টাইমে এসে দেখাবো, যখন বৃষ্টি থাকবে না। বর্ষাতে পুরো ঘাসে ঢেকে নিয়েছে। এখন গাছগুলো আমরা নিয়ে চলে এলাম আমাদের জমিতে টোটোতে করে নিয়ে এসে দেখছেন জায়গা জায়গা রেখে দিয়েছি। এখন গাছগুলো মাটিতে বসানোর পালা। গ্রো ব্যাগের গাছ নেবেন, যে কোনো গাছ নিলে, তাহলে দেখবেন যে গাছগুলো মরবে না। বর্ষাতে লাগালেও মরবে না, বা নর্মাল টাইমে লাগান যদি, তবুও মরবে না। বৃষ্টিতে এখন চলে এসেছে জমিতে গাছগুলো লাগানোর জন্য। এখন গ্রো ব্যাগটা কেটে দিলাম। দেখতে পাচ্ছেন মাটিটা পুরো নরম আছে, তাই জল দেওয়ার প্রয়োজন পড়বে না। এখান থেকেই
জল পেয়ে যাবে। তাছাড়া বৃষ্টি যেহেতু হচ্ছেই, মাটিও রস আছে দেখছেন, তাই দালুর সাহায্যে খুঁড়ে নিচ্ছি। আপনারা যে কোনো কিছু সাহায্যে খুঁড়ে নেবেন। তারপর দেখবেন যে যতটা গ্রো ব্যাগে মাটি দেওয়া আছে তার একটু উপরে পর্যন্ত মাটি দিয়ে ঢেকে দিবেন। অতিরিক্ত পোতার প্রয়োজন নেই যেহেতু গাছগুলো মিডিয়াম সাইজের। উপরটা কোদাল দিয়ে খুঁড়ে হালকা করে নিতে পারেন সাইডটা, তারপরে খুঁড়ে নেবেন। যেহেতু অলরেডি বৃষ্টি হচ্ছে তাই ভালোভাবে খুঁড়ে নিতে পারছি না। মাটি খোঁড়া কমপ্লিট। এখন গাছটা ধীরে সুস্থে বসিয়ে দিব, যেন মাটিটা ভেঙে না যায়, তাহলে গাছটা মরবে না। মাটিটা মিডিল দেখছেন, মাটির চাপটা মিডিল বরাবর করতে রেখে দিলাম, দিয়ে গাছটা সোজা করে নিচ্ছি। সোজা হয়ে গেল। এবার গাছের গোড়ায় মাটি দিয়ে দেব। মাটিগুলোকে ঝুরঝুরে করে ভেঙে গোড়ায় দিয়ে দিলাম। মাটি দিয়ে গোড়াটা ভালো করে চেপে দিতে হবে, কেননা এখন যেহেতু বর্ষাকাল, গাছের গোড়ায় জল দাঁড়িয়ে গাছটা উল্টে পড়ে যেতে পারে। গাছগুলো বসিয়ে যদি কাঠি দিতে পারেন একটা করে তাহলে সুবিধা হবে। তাছাড়া মেহগনি গাছ নর্মাল দাঁড়িয়ে থাকে, কিন্তু ছোটকালে যদি কিছু কঞ্চি বা বাঁশ বেঁধে দেওয়া যায় সেক্ষেত্রে ভালো হবে। কিন্তু আকাশমণি গাছগুলো কাণ্ডটা খুব নরম থাকে ছোটতে, তাই আকাশমণি গাছে কিন্তু কাঠিটা অবশ্যই দিতে হবে, যে কোনো বাঁশের কঞ্চি কিছু বেঁধে দিতে হবে। গোড়াটা টাইট করে মাটি দিয়ে দিলাম। এই পদ্ধতিতে একে একে সবগুলো গাছ বসিয়ে দিব। বৃষ্টিতে সবগুলো ছবি দেখাতে পারছি না, মাটিটা চেপে দিলাম যেন গাছের গোড়ায় বেশি জল না ধরে। এই পদ্ধতিতে সবগুলো গাছ বসিয়ে দেব। এবার চলে এলাম আকাশমণি গাছগুলো বসাতে। মাটি একদম নরম, তাই সেভাবে উঠছে না খুঁড়ে। জমিটায় ঘাস হয়ে আছে, সেরকম উর্বর না, জায়গা জায়গা হালকা ইট পাথরও পড়ে আছে। তো জায়গাটা ফেলে অযথা রেখে লাভ নেই। গাছ গাছ লাগালে দেখবেন যে একসময় এখান থেকে যথেষ্ট প্রফিট পাবেন। তাছাড়া গাছের ডালপালা আপনাদের বছর বছর ছেটে দেওয়ার ক্ষেত্রে লকড়িরও অভাব পড়বে না, জ্বালানি পেয়ে যাবেন। তাছাড়া পরিবেশে এখন গাছের যথেষ্ট শর্ট, তাই আপনারা যে কোনো জায়গায় এই গাছগুলো বসাতে পারেন। যে কোনো কাঠ জাতীয় গাছ, বিভিন্ন ধরনের গাছ হয়। মিডিল বরাবর বসিয়ে ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অতিরিক্ত পুঁতে দেব না, গাছটা গ্রো ব্যাগ থেকে একটু বেশি পুঁতে দিতে হবে, তার থেকে আর বেশি পুঁতে দেওয়ার দরকার নেই। তারপর ধীরে ধীরে মাটি দিয়ে চেপে দেবো গোড়াটা। এই দেখছেন গাছটা হেলে পড়ে যাচ্ছে, তাই এগুলো গাছে অবশ্যই কাঠি দিতে হবে। পরে ফাঁকা টাইমে এসে আবার কাঠি দিয়ে দেবো। এখন গাছগুলো লাগিয়ে কমপ্লিট করে নিই। এখন গাছের গোড়াগুলো খুঁড়েও দিচ্ছি না, পরে ফাঁকা টাইমে খুঁড়ে দেব। তারপর হালকা করে 10-26 দিয়ে দেবো। তখন দেখা যাবে গাছগুলো গোড়া মোটা হবে এবং ধীরে সুস্থে বেড়ে উঠবে। দেখছেন এই মেহগনি গাছগুলো বসানো কমপ্লিট হয়ে গেছে সবগুলোই। আপনারা এই গাছগুলো প্রায় 6 থেকে 7 ফিট ডিস্টেন্সে লাগাতে পারেন। এই গাছগুলো ছেঁটে দিলে লম্বা হয়ে উঠে যায়, তাই বেশি স্পেস না দিলেও চলবে। আর যদি স্পেস দেন সেক্ষেত্রে গাছের ডালপালা বিস্তার হবে, সেক্ষেত্রেও পারেন আপনারা যদি ফাঁকা করে লাগাতে চান। তবে আমি এখানে প্রায় 6 থেকে 7 ফিট ডিস্টেন্স করে গাছগুলো বসিয়ে দিয়েছি। আর গাছগুলো যেন গরুতে বা ছাগলে ভেঙে না দেয়, তাই চারো সাইডে পিলার দিয়ে তার দিয়ে ঘিরে দিয়েছি। প্রথম বছরটা একটু কেয়ার করতে হবে, গাছগুলো ভেঙে যেন নষ্ট না করে দেয়।
দেখছেন সবগুলো গাছ দাঁড়িয়ে গেছে। আর পাতাগুলো ছেটে হালকা করে দিয়েছি যেন হেলে পড়ে না যায়। প্রথম দিন পাতাগুলো ভেঙে দিবেন, ডগার পাতাগুলো রাখবেন, তাহলে গাছগুলো হেলে পড়ে যাবে না। দেখছেন সবগুলো গাছ বসানো হয়ে গেছে। গাছ, এই জমিটা সেরকম উর্বর না, কিছুই হচ্ছিল না, পড়েছিল, তাই গাছগুলো বসিয়ে দিলাম। আর আপনাদের যাদের এই জায়গা ঘিরা নিয়ে সমস্যা আছে, যদি ভাবেন যে ঘিরতে সমস্যা বা ওপেন জায়গায় গাছ গাছ বসাবেন, সেক্ষেত্রে আপনারা 4 থেকে 5 ফিটের গাছগুলো বসিয়ে দিবেন। সেক্ষেত্রে দেখবেন যে ছাগলের গাছগুলো নষ্ট করতে পারবে না, যেহেতু অনেকটা উঁচু, খেতেও পারবে না, সেক্ষেত্রে সুবিধা হবে। তবে সেই ক্ষেত্রে গাছগুলোর দাম হয়তো একটু বেশি পড়বে, 30, 35, 40, এক এক জায়গায় এক এক রকম রেট পড়বে। সবগুলো গাছ সতেজ আছে। অল্প অল্প বৃষ্টি হচ্ছে দেখছেন, তাই আর জল টল দেব না। তবে যখন আপনারা গাছ বসাবেন, যদি কোনো কারণে বৃষ্টি না হয়, তো প্রথম দিন আপনারা অল্প করে জল দিতে পারেন, তাহলে গাছটা ঝোঁক লাগবে না, ভালোভাবে বেড়ে উঠবে। আর এগুলো হচ্ছে আকাশমণি। দেখছেন এই আকাশমণি গাছগুলো বসানো হয়ে গেছে। এই গাছগুলো মাঝে মাঝে ছেটে দিতে হবে, যে এক্সট্রা ডালগুলো বেরোবে, তবে গাছগুলো সোজা হয়ে উঠে যাবে। আর এর সাথে একটা সাপোর্ট দরকার, যে কোনো বাঁশের খুঁটি বা কঞ্চি দিয়ে দিতে হবে ছোট কাল পর্যন্ত। এরও সাইডে যে এক্সট্রা ডালগুলো ছিল কেটে নিয়েছি, শুধু মূল কাণ্ডটা রেখেছি, আসলটা। এই ছিল আজকের দেখানোর বিষয়। আপনারাও এভাবে যে কোনো জায়গায়, ফাঁকা জায়গায় গাছগুলো বসিয়ে দিতে পারেন, অযথা জায়গা ফেলে না রেখে, তাহলে আপনাদের পাশাপাশি পরিবেশও রক্ষা হবে। এখন এই গাছগুলো যখন 1 মাস হয়ে যাবে, তখন গাছের গোড়াগুলো খুঁড়ে 10-26 দিয়ে দেবো। 10-26 না পেলে আপনারা পটাশ ও ডিএপি দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে গাছের গোড়া মোটা হবে, হেলে পড়বে না এবং সঠিকভাবে বেড়ে উঠবে। দেখছেন গাছগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আরেকবার। এই ছিল আজকে দেখানোর বিষয়। যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন।